চ্যানেল। তো চলে এসেছি সকাল সকাল একটা ব্লগ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো কে কে ইন্টারেস্টিং ভিডিও দেখতে রাজি তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর কমেন্ট করার আগে পেয়ারা মাখা খেয়ে যাও। আমি তো পেয়ারা মাখা খাচ্ছি, ঝাল হয়েছে। পেয়ারা মাখাটা শেয়ার করতে পারিনি, এটা খুব ঝাল হয়েছে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আমার এখানে গবেষণা থাকে, গবেষণা চলে আসে, দেখতেই পাচ্ছ। এখানে গবেষণার পালিশ টালিশ সব কিছুই আছে। এটা আর খাবো না, এটা শাশুড়ি মায়ের জন্য রেখে দিই, উনি এসে খাবেন। অনেকটা নিন। আর খাওয়া যাবে না, একটা দেখে তারপরে বলবো এটা আমার জন্য দেখে দিস নি কেন। আর কিসের আওয়াজ হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। কোথায় রাখবো দেখো গাইস, বেশি রাখিনি, দেখো। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই জিনিসটা এই যে চলো আর একটা তোমাদের সঙ্গে কথা বলি আমার এই পাখিটার ব্যাপারে, ঠিক আছে? তো আমার এই পাখিটা কবে এসেছে বলো তো? আমার পাখিটা এসেছে আমার গপু সোনাকে যেদিনকে নিয়ে আসা হলো আমার বাড়িতে, সেদিনকে তারপরের দিনকে আমার এই পাখিটা এসেছে। তার জন্য ওকে আমি রেখে দিয়েছি, যেতে দিইনি। আর এই পাখিটার গায়ে ও কৃষ্ণ ঠাকুরের মতো রং, লক্ষ্য করেছো কি জানি না। চলো নেক্সট টাইম আবার দেখাবো। তো পেয়ারা মাখা কে কে খেতে ভালোবাসো অবশ্যই। এটা কিন্তু পুরোটাই দেখতে হবে, স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আজকে আমি ব্লগটা শুরু করলাম সকাল থেকে বিকেল অবধি। দেখো আমি বিকেলে তোমাদেরকে কী কী জিনিস দেখাই, ইদানিং প্রতিদিন এটা দেখা যাচ্ছে। ওই জন্য আমি তোমাদেরকে সঙ্গে সকাল থেকে এটা স্টার্টিং করলাম, যেহেতু তোমরা সবাই মিলে দেখতে পারো। কিন্তু হ্যাঁ, স্কিপ করবে না। হ্যাঁ, ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমার গোপু শোনার জন্য, যার যার বাড়িতে গোপু শোনা আছে সে বলবে জয় গোপাল। আমার গোপু আসেনি, এখন স্নান টান করবে, যেহেতু আমি স্নান করাবো না। আমি আমার গোপু শোনা আসবে, ঠিক আছে? এখানে থাকে, এই যে বিছানা রেডি। ঠাকুর ঘরে না প্রচণ্ড গরম, ওই জন্য আমি এখানেই রেখে দিয়েছি। চলো একটু জল খাই। প্রচণ্ড গরম গাইস, কি বলবো। এই কলকাতাতে এত যে গরম, কলকাতা শহরে সত্যি আমি জানতাম না কলকাতা শহরে এত গরম, এত গরম ধারণার বাইরে। আর এই যে ইনি হচ্ছেন আমার হাতে বানানো, এনাকে আমি আমার হাতে বানিয়েছি। যাক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর জিনিসটা কি তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে জানিও জিনিসটা কি, কমেন্ট করো, ঠিক আছে? জিনিসটা আশা করি তোমাদেরকে আমি দেখিয়েছি, চলো একবার দেখিয়ে দিলাম। এই যে, আশা করি দেখতে পেয়েছো। চলো অবশ্যই কমেন্ট করে দেখাবে। হ্যাঁ, ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে তোমরা অনেক কিছু জিনিস দেখতে পাবে আশা করি। আর স্কিপ করলে কিন্তু ভিডিওটা দেখতে পাবে না, জিনিসটা মেন পয়েন্টগুলো দেখতে পাবে না। এখন তো সবে স্টার্টিং করলাম। চলো আশা করি তাই বুঝে গেছো কি, তাহলে টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো। আর হ্যাঁ, এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কি করছি ছাদে। দেখো প্রচণ্ড গরম, ওয়েদারটা দেখো চারিদিকে, দেখেছো? এত গরম গাইস, দেখো আমাদের ফুলের গাছগুলো একদম পুরো শুকিয়ে যাচ্ছে, দেখেছো? দেখো
কি আর করা যাবে, গাছগুলো যখন শুকাচ্ছে কিছু তো করার নেই। চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম, তো দেখতে থাকো আমি কি জিনিস দেখাই। এটা দেখো, দেখো আমি এই জিনিসটা দেখাবো বলে তোমাদেরকে বললাম যে ছাদে আমি নিয়ে গিয়ে একটা জিনিস দেখাবো। দেখো জিনিসটা দেখো, ইদানিং প্রতিদিন বিকেলে এরকম হচ্ছে। এত সুন্দর ব্লু স্টার এসেছিল, আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারবো না। আর এই যে এই গাছটা এত আম আসে, এত আম আসে, আমি আগের বছর অনেক আম খেয়েছি ঝড়ের টাইমে, কিন্তু এবছর আমই আসেনি। তবে আম আসলে এক কারণে ভালোই হয়েছে, লোক যাদের গাছ তারা খুব একটা সুবিধার না। আর এই যে একটা ফুল গাছ আছে, ওদেরই গাছ, আমি একদিন ফুল পেড়েছিলাম তাই পুরো গাছটা মুড়ে কেটে দিয়েছিল, আর আবার ঝাঁকুমুখো হয়ে সেই আমাদের দিকেই আসছে। কী করবো বলো, ঠাকুরকে ফুল দিয়েছিলাম তাই ওরা গাছ কেটে দিয়েছিল। আমাদের ওখানে হলে সবাই ঠাকুরকে গাছ দিত, ফুল দিত, কিন্তু কেটে দিত না। তারপরে আমার বড়মশাই ডাকলো আমাকে ছাদে থেকে নেমে আসার জন্য, চা করে দেওয়ার জন্য, তাই ভাবলাম চা করে দিই। চা করে দিলাম। চা করতে করতে আমাকে বলছে চা করো, আমাকে চা করে দাও, আমি ডিউটিতে বেরোবো। ওই জন্য আমি তাড়াতাড়ি করে চা করে দিয়ে ওকে ঘরে দিয়ে এলাম। ঘরে শুয়ে আছে, গরম না প্রচণ্ড। আর আমি জানতাম ও আগে থেকেই আমাকে জল চাইবে, তার জন্য আমি জলের বোতলটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু ও ক্যামেরাটা আমার খেয়াল ছিল না। তাহলে প্রথম ব্লগ বানালে যা হয়। আর হ্যাঁ, আমার কিছু যদি মিস হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো আমার চা বানানো হয়ে গেছে, কিন্তু হাতের ছ্যাঁকা লেগে গেছে, গরম পেয়েটা আর হাত দিয়ে ফেলেছিলাম, ওই জন্য জল নিয়ে একটু খেলাখেলি করছিলাম। কী করবো। আর এই যে প্রচণ্ড, এই যে আমাদের বাড়ির পাশে কাজ চলছে, সারাদিন মেশিন চলে, সারাদিন। কী করবো, আমার কপালটা এতই খারাপ, আমি ভালোভাবে কানে আমার সারাদিন ঝাঁঝালো পোজালো হয়ে গেল। তাও মধ্যে গরমে আর ভালো লাগছে না, কী বলো তো, গরমটা কবে যাবে আমি নিজেও জানি না। আর এই যে কলকাতাতে না প্রচণ্ড গরম, তোমাদের কে কে কলকাতা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আমার প্লিজ আমার ভিডিওটা দেখো, আমার লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা কে কেমন কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আমি জানি না, যেহেতু আমি প্রথম ফার্স্ট ব্লগ বানাচ্ছি, আগেও একটা বানিয়েছি, এটা অতটা ভালো হয়নি। দেখো আমি তারপরে আমার বরবাবুকে, মাই হাজব্যান্ড, মাই হিরো, আই লাভ ইউ, তাকে আমি চা দিতে গেলাম, চা দিলাম। সে ওই রকমকে চা খায়, যে বাটির মধ্যে কাপটা দিয়ে সে চা খায়।